এটা তো আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, তাঁর খুব স্পষ্ট নির্দেশ ছিল যে আমরা এই আমাদের পাড়া আমাদের সমাধানে অল্প দিন হলেও যেন আমরা সেখানে গিয়ে দাঁড়াই, মানুষের কী কমপ্লেন করছেন বা কী সমাধান চাইছেন সেখানে যেন আমরা সরাসরি আমাদের একটা প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেইভাবেই আমাদের দলগতভাবে নির্দেশ দিয়েছিলেন। আজকে আমি আমার 14 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদমের আমার টাউন প্রেসিডেন্ট সুকান্ত সেন শর্মা ওয়ার্ডে এসেছি এবং এখানে মানুষের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, আরও খানিকক্ষণ কথা বলবো। এখানে খুব সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। বেশ কিছু ক্যাটেগরিতে পুকুর পরিষ্কার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নিকাশি, এরকম বেশ কিছু সমাধানের জন্যে এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা, অনেক বয়স্ক মানুষ এসছেন, তাদের সঙ্গে আমার সরাসরি কথা হলো এবং আমার মনে হচ্ছে তারা যথেষ্ট পরিষেবা পেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা এই পরিষেবার ফলে আরও স্পষ্ট, আরও দৃঢ় হচ্ছে। তাদের একটা অন্য প্রশ্ন করি, আজ মনোজ খান দিল্লি গেলেন, খুব ভালো লেগেছে যে আমাদের প্রিয় বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আজকের আমাদের পাড়া আমাদের সমাধানের যে শিবির 14 নম্বর ওয়ার্ডে হচ্ছে সেই শিবিরে উনি পর্যবেক্ষণে এসেছিলেন। এতে একজন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সত্যিই ভালো লেগেছে এবং ওয়ার্ডে যে সমস্ত মানুষ এই শিবিরে এসেছিলেন বিভিন্ন পরিষেবার জন্যে তারাও তাদের সাথে কথা বলেছেন, তাতে তারাও খুব আপ্লুত। কী কী সমাধানের জন্য লোক আসছে আজকে আপনার এখানে? আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ওনার প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা। মানুষই ঠিক করবে কোন প্রবলেমটা মানুষ সলভ করতে চায়। সরাসরি তারা মুখ্যমন্ত্রীর প্রেরিত যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছেন। সেই ব্যাপারে আমাদের ওয়ার্ড থেকে দু একটা জমা পড়েছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা দেখলাম যে দুয়ারে সরকার সংক্রান্ত যে শিবির সেখানে যে যে কাজ মানুষের এখনও পেন্ডিং আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার, সেই সমস্ত কাজেই মানুষের ভিড়টা বেশি চোখে পড়েছে। সংখ্যাটা তো যারা কাজ করছেন তারা বলতে পারবেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারা যারা বিভিন্ন টেবিলে বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে সংখ্যাটা আপনারা পেয়ে যাবেন। তবে একটা আমরা জিনিস দেখছি আজকে এই এত মানুষ বা এই আগমনে এই সব মানুষের কিন্তু যেমনি দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প পাওয়ার প্রচেষ্টা আছে, পাড়ার সমাধান প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেটাতে অ্যাটেন্ড করার যেমনি প্রবণতা আছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস মানুষকে বর্তমানে গ্রাস করেছে, দ্যাট ইজ এই 2002-এর ভোটার লিস্ট। এইটা নিয়ে মানুষ পাগল করে দিচ্ছে আমাদের। আমি জানি না এই প্রবলেমটা কোথায় গিয়ে আগামী দিনে পৌঁছবে। SIR-এর খপ্পরে মানুষ যে রাতে ঘুমোতে পারছে না সেটা কিন্তু আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি। এখান থেকে কোনো